রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সত্যের পথ সংগ্রাম করা, অর্থাৎ রাষ্ট্রের মাল প্রয়োজনের অতিরিক্ত না নেওয়া হয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও স্বামী গো, তোমার আমাদের এই সন্তান একটু সারিদ খাবার খেতে যাচ্ছে। কি খাবার? কথা বলেন। সারিদ অর্থাৎ তৎকালীন সময়ে সারিদ খাবারটা খুব সুস্বাদু এবং সুন্দর, খাতে খুব সুন্দর লাগতো। তবে দামও কিন্তু অনেক ছিল। যেমন আমরা বিরিয়ানি খাই, কাচ্চি বিরিয়ানি, এই সমস্ত দাম অনেক না, তেমনই দাম ছিল। স্ত্রী বললেন, স্বামী গো, একটু আমাদের সন্তান একটু সারিদ নম্বর খাবার খেতে যাচ্ছে। রাষ্ট্রের প্রধানকে বলছেন। কাকে? কথা বলে না। রাষ্ট্রের প্রধান। তখন আবু বকরকে বললেন, আবু বকর বললেন, ও স্ত্রী, একটি মাস যা বেতন পায় ওই বেতন দ্বারা সারিদ খাবার আমার কিনা সম্ভব হবে না। বেতন দ্বারা আমাকে সারিদ খাবার খাওয়ানো সম্ভব হবে না, কারণ আমি যা বেতন পাই ওই বেতন থেকে সারিদ খাবারের দাম বেশি, এই জন্য খাওয়া সম্ভব নয়। এবার এই বলে কিছুদিন চলে গেল, একদিন, 2 দিন, বেশ কিছুদিন পার হয়ে গেল। পরের মাসে হঠাৎ করে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার সামনে খেতে বসেছেন। সামনে খাবার আসলো, সারিদ নামর খাবার। এবার আবু বকর বললেন, ও স্ত্রী, এদিকে আসো তো, এদিকে আসো। আসলেন, এসে বললেন, ও স্ত্রী, এই সারিদ খাবার পেলে কোত্থেকে, কোন জায়গা থেকে পেলে? প্রাণপ্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষা হলো, আমরা যারা অভিভাবক আছি যখন খেতে বসি, খাওয়ার পরে আমরা যখন খাই, দেখা যাচ্ছে যখন ভালো খাবার আসে তখন একবারও জিজ্ঞাসা করি না কোত্থেকে পেয়েছো, বলি নাকি? হ্যাঁ, কারণ খাবারটা তো পেয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোত্থেকে পেয়েছো সারিদ খাবার? গত মাসে আমাকে বলেছিলে সারিদ খাবার খাওয়ানোর জন্য, আমার সন্তানকে কিন্তু আমার সাধ্যে ছিল না সারিদ খাবার খাইতে, কিন্তু এই সারিদ খাবার খাদ্য কোত্থেকে পেয়েছো? এবার স্ত্রী বললেন, ও স্বামী গো, শোনেন, এটা হালাল খাবার, এটা চুরিও করি না, কারোর কাছ থেকে হাত পেতেও নেই নাই, চুরি করিনি, কারোর কাছে হাত পেতেও নেই নাই, আমি এটা হালাল খাবার। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বললেন, তাহলে পাইলে কোত্থেকে? এবার স্ত্রী বললেন, ও স্বামী গো, যে টাকা আপনি প্রত্যেক দিন বাজার করতে দেন, ওই বাজার করা টাকা কিছু কিছু টাকা বাঁচিয়ে, এই বাঁচানো টাকা দ্বারা আমি আজকের সারিদ খাবারের যে টাকা দরকার সেই টাকা হয়েছে, এই টাকা দিয়ে আমি এই সারিদ খাবার কিনেছি। সুবহানাল্লাহ। এবার শোনেন কি বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে খাদ্য খাইলেন না, না খেয়ে রাষ্ট্রে চলে গেলেন। চলে গিয়ে একটা মিটিং কল করলেন, জরুরি মিটিং কল করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, আমি যা বেতন পাই এ বেতন আমার বেশি হয়। কি হয়? এ বেতন আমার বেশি হয়ে যায়, এত বেতন আমার দরকার নাই। জিজ্ঞাসা করলেন সমস্ত লোকজন, ও আবু বকর, ও খলিফাতুল মুসলিমিন, কি জন্য আপনার বেতনটা এত বেশি লেগেছে? বেশি আপনার বেতন বেশি হলো কেন? কেমনি ভাবে আপনি বুঝলেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জন্য বলছি, আমার যে বেতন পায় ওই বেতন দ্বারা যা বাজার পায় আমার স্ত্রী সেই টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে দেয়। এ বাঁচানো টাকা হলেও তো আমার একটি মাস চলে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই টাকা যে বেঁচে গেছিল ওই বাঁচানো টাকা দ্বারা সারিদ খাবার কিনেছে, বিধায় আমাকে আরো বেতন কম দিয়ে দাও। রাষ্ট্রের লোকদেরকে বললেন, এর নাম হলো নেতা, এর নাম হলো নেতা, আর আমাদের নেতা হলো না, এরা হলো খেতা। কি বলেন?